অবশেষে বিদ্যুৎ সমস্যার সমাধান। নতুন ট্রান্সফরমার বসলো দাসপুরের পাইকান দুর্যোধন এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লকের পাইকান দুর্যোধন এলাকায় দীর্ঘদিন ধরে যে বিদ্যুৎ সমস্যা ছিল, অবশেষে তার সমাধান হলো। এলাকার মানুষজন জানান, এখানে প্রায় 72টি সংখ্যালঘু পরিবার বসবাস করে। এতদিন এই এলাকায় কোনো রকম আলাদা ট্রান্সফরমার ছিল না। অনেক দূর থেকে অন্য একটা ট্রান্সফরমার থেকে বিদ্যুতের লাইন আসায় এখানে ভোল্টেজের গুরুতর সমস্যা দেখা দিত। গ্রামবাসীরা বিষয়টি প্রশাসনকে জানানোর পর সমস্ত প্রস্তুতি না হলেও জমির সমস্যার কারণে নতুন ট্রান্সফরমার বসানোর কাজ আটকে ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সেই জমিজট কাটানো সম্ভব হয় এবং আজ নতুন ট্রান্সফরমার বসানো হলো। এতে এলাকার মানুষের মুখে খুশির হাসি ফুটে উঠেছে। প্রশাসনের এই দ্রুত ও কার্যকর উদ্যোগে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। অনেক উপকৃত হয়েছি। আর আমরা 72টা পরিবার এখানে বসবাস করি। আমরা প্রায় অনেক দিন ধরে অসুবিধার মধ্যে ছিলাম। আজকে আমাদের সরকার, মামাটি সরকার আমাদের এসে আমাদের অনেক উন্নয়নের কান্ডারি আমাদের অনেক করেছে এবং আমরা এই কারেন্টটা পেয়ে অনেক উপকৃত হয়েছি। আমাদের 72টা 73টা পরিবার আমরা কারেন্টের জন্য অনেক দিন ধরে অসুবিধায় ছিলাম। আমাদের অবজেকশন দিয়ে রেখেছিলেন, আমাদের লিয়া টিয়া ওরা আছে, ওরা অবজেকশন দিয়ে রেখেছিলেন। তো আমরা সেই অবজেকশন কাটিয়ে আমরা ওই কাজটা করতে পেরেছি এবং আমাদের মামাটি সরকারের নেতা এবং সবাই মিলে থেকে আমরা এই যে কাজটা করতে পেরেছি, আমরা খুব খুশি হয়েছি। মামাটি সরকারের উপরে আমরা খুব খুশি হয়েছি। আপনার নাম? সংখ্যালঘু আমরা খুব খুশি হয়েছি। আমার নাম শেখ জৈনুদ্দিন আলী, আমি এই গ্রামের সেক্রেটারি। এই গ্রামের নাম কি? আমার এই গ্রামের নাম পাইকান দুর্যোধন। দুর্যোধন গ্রামে সংখ্যালঘু এলাকায় প্রায় 70টি পরিবারের মানুষ। বিদ্যুৎ লাইন থাকলেও অনেক দূরে ট্রান্সফরমার থাকার কারণে বিদ্যুৎ লাইনে ব্যাঘাত ঘটছিল। ওরা গণদরখাস্ত করে ডিপার্টমেন্টে এখানে নতুন ট্রান্সফরমার মঞ্জুর করে। বিগত 1 বছর পূর্বে বর্ষার সময় এখানে লাইন কানেকশন দেওয়ার জন্য এবং ট্রান্সফরমার বসানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং সেই সময় জনহিত ব্যক্তি বিভিন্ন কারণ দেখিয়ে অবজেকশন করে দেওয়ার ফলে কাজটা বন্ধ ছিল। তারপর ইরিগেশন ডিপার্টমেন্ট এবং আমাদের পঞ্চায়েত সমিতি, স্থায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজকে সিনিয়র ম্যানেজার SM-এর উপস্থিতিতে এবং আমাদের কর্মাধ্যক্ষ পিন্টু ব্যানার্জির উপস্থিতিতে এবং আমাদের উন্নয়নের সঙ্গে যুক্ত আমাদের সচিববাবু, আমাদের কাজলবাবু এগুলো উপস্থিত এবং সংখ্যালঘু পাড়ার মানুষদের এখানে উপস্থিতিতে এখানে সেই সমস্ত সমস্যা কাটিয়ে এখানে ট্রান্সফরমার বসানো সম্ভব হলে আশা করি এই ট্রান্সফরমারটা আজকেই চার্জ হয়ে যাবে এবং তার ফলে আমাদের যে সমস্যার মধ্যে প্রায় দীর্ঘ 2 বছর ধরে পড়েছিল এই সংখ্যালঘু এলাকার মানুষ উপকৃত হবে। আমি সবাইকে নমস্কার জানাই। দীর্ঘদিন পাইকান এলাকার মানুষ, বিশেষ করে এখানে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস আছে। প্রায় 70টি 80টি পরিবার এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তারা ইলেকট্রিক লাইন থেকে বঞ্চিত ছিল। একটা সাময়িক সমস্যার জন্য এক ব্যক্তি এখানে কমপ্লেন করেছিল, যেটা ইরিগেশনের জায়গা। পরক্ষণে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো মাননীয় মহকুমার শাসক, প্রাক্তন মহকুমার শাসক সুমন বাবুকে। তিনি নিজে কোয়ারি করে দেখেছেন যে এটা ইরিগেশনের জায়গা নয়, এটা নিজেদের ব্যক্তিগত জায়গা। সেই জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই জায়গায় যাতে প্রতিটি পরিবার বিদ্যুৎ পায় তার সঠিক ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজকে আমরা ধন্যবাদ জানাবো এলাকার সমস্ত প্রশাসনকে, আমাদের ইলেকট্রিক দপ্তরের যে অফিসাররা আছেন, আমাদের SM সাহেব আছেন, আমাদের শঙ্করবাবু আছেন, আমাদের এলাকার জনপ্রতিনিধিরা আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সহসভাপতি, কর্মাধ্যক্ষ সবাই আছেন। সবাইকে ধন্যবাদ জানাবো। প্রত্যেকের সহযোগিতায় একটা অনেক ধরে বহুদিনের সমস্যা, এলাকার মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিলেন। বিশেষ করে আমাদের মামাটি মানুষ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এমন এলাকা থাকবে না যারা বিদ্যুৎ, জল, রাস্তা এবং পানীয় জল থেকে যারা বঞ্চিত থাকবে। আর এই এলাকায় কেন বিদ্যুৎ থেকে বঞ্চিত থাকবে, সেই জন্য আমাদের লোকাল প্রশাসন, বিশেষ করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সবাই মিলে যৌথভাবে আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেই কাজটি আজকে এখানে সুসম্পন্ন হলো। এখানে নতুন ট্রান্সফরমার স্থাপন করে আজকে বিদ্যুৎ দপ্তরকে সাথে নিয়ে এলাকার মানুষ যাতে সুষ্ঠুভাবে বিদ্যুৎ পায় তার ব্যবস্থা আজকে করে দেওয়া হলো। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দরভাবে কাজটি করার জন্য।